ঘর চিনি যেখানে মারা গেছে ওটাও চিনি, ওটা এখন মাতাফের ভিতরে চলে আসছে। তওয়াফের জায়গা প্রশস্ত করার কারণে আবু তালেবের জন্মের জায়গা, ঘর, মৃত্যুর জায়গা চলে আসছে। আমি আবু তালেবের কবর চিনি, এখনো খাদিজাতুল কুবরার পাশে আবু তালেব শায়িত অবস্থায়, যেটাকে ওলামারা জান্নাতুল মুআল্লা বলে, উপরের জান্নাত। কিন্তু তার ভাগ্য খুলে নেই। আসে, ছোট্ট জীবনটাকে গড়া যেতে হবে, জান্নাতের উপযোগী বানায় যেতে হবে। গরিব যাক আর ধনী যাক, নারী যাক আর পুরুষ যাক, যে জান্নাতের উপযোগী বানায় যাবে, যেই ছোট্ট জীবনটাকে গড়া যাবে, আল্লাহ বংশগুলি কিচ্ছু দেখবে না। কসম খোদা, যদি দেখতেন তাহলে আসিয়া এখনো ফেরাউনের স্ত্রী। কোরআন বলে ইমরাতু ফেরাউন, এখনো কোরআনে লেখা ফেরাউনের স্ত্রী। এখনো কোরআন বলে হুন্না লিবাসুল লাকুম, ফেরাউনের লিবাস। কিন্তু আসিয়া এখনো জান্নাতে, কালো জান্নাতে, চিরদিন জান্নাতে থাকবে। আল্লাহ মৃত্যুর আগে জান্নাত দেখায় দিয়েছেন। আসিয়াকে সান্ত্বনা দিয়ে আনিছেন, শান্ত করে আনিছেন যে শুধু জান্নাত দিনে রাজাও দিব। জান্নাত পায় যতটুকু খুশি না হয়েছেন, ওলামা আমার সাথে একমত হবে, জান্নাতের রাজার নাম শুনে আর চেয়ে কোটি গুণ বেশি খুশি হয়েছেন যখন আল্লাহ বলছেন দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার জান্নাতের রাজা। কি ওলামা একমত? তো কোটি গুণ বেশি খুশি হয়েছেন। জান্নাত দিয়ে কি করবে? মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে জান্নাত কিছুই না, কিছু। উনি জান্নাতের রাজা। আসে, আমরাও চলে যাব। এরকম গোড়া যায় জীবনটা। দুই একটা হাদিস দিয়ে শেষ করতেছি। এরকম গোড়া যেতে হবে যে মৃত্যুর আগেই যেন কানে ধ্বনি আসে, ইলা রাউহিন ওয়া রাইহান ইলা রাব্বিন গায়রি গাজবান। চলো এরকম জগতে সুখ শান্তিতে ভরা। হায় হায়, আমরা তো দুনিয়ার সামান্য পায়ে হারায় গেছি। ছোট্ট একটা বাড়ি, ছোট্ট একটা গাড়ি, ছোট্ট একটা পরিধি, ছোট্ট অল্প কিছু পয়সা টাকা। আরে কাগজও কোনোদিন সম্পদ হয় নাকি? তো কাগজ, কাগজও কোনোদিন সম্পদ হয় না। মানতাম এগুলা সোনার উপর হইতো তাইলে সম্পদ মানতাম, কাগজ কোনোদিন সম্পদ। আরেকটা আছে অনেকের পকেটে, যেটা প্লাস্টিক। বোঝেন প্লাস্টিক? মনে হয় বোঝেন নাই। ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ড ওটা প্লাস্টিকের বানানো। আজকে যদি কম্পিউটার সিস্টেম নষ্ট হয়ে যায়, কালকে দেখবে এটা প্লাস্টিক প্লাস্টিকই রয়ে গেছে, এটার ভিতরে কিচ্ছু নাই, সব ফাঁকি হয়ে গেছে। কি সত্য? তো না সত্য না? পাঁচ করলে বাইরে হবে, জিরো দেখাবে, কিচ্ছু নাই, সব ফাঁকি। এটাও সম্পদ। ও মেরে দোস্ত, আসে, ওই জীবন গড়ি যাওয়ার আগে ধ্বনি দিবে কানে, ইলা রাউহিন ওয়া রাইহান। ওরা আমাদেরকে জিজ্ঞাসা করে, ইলা রাব্বিন গায়রি গাজমান, রব তোর উপরে নারাজ। আমি টোকায় টোকায় বলতেছি, কবরের পাশে লাশ নিবে, কবর কানে কানে বলবে। জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ লেখছেন লুবাবুল হাদিস আলা কাউলিল হাসিসের ভিতরে হাদিস আছে, কবরের পাশে লাশ নিবে, কবর কানে কানে বলবে, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে রাখতে দেরি, আমার পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না। ফেরেশতা কবরে রাখতে থাকবে, রূহ জাহি বাহির হইতে থাকবে, আর ফেরেশতারা কানে কানে ধ্বনি দিতে থাকবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। মরতে দেরি, তোকে ত্যাগ করতে কেউ দেরি করবে না, কিন্তু আমরা তোকে ত্যাগ করব না। তোর সাথে দুনিয়া তো ছিলাম, আখিরাতে থাকবো, আমরা সদা সর্বদা থাকবো। কোরআন বলতেছে। এদিক দিয়ে লাশ রাখবে, উপর থেকে আল্লাহর হুকুম হবে, ফাফরিশ ফিরাশাত বিনাল জান্নাহ কাইলা ইয়াকা জাসাদ আবদি আলা তুরাব। তাড়াতাড়ি জান্নাতের বিছনা বিছা। খবরদার যদি লাশ মাটিতে লাগলো। এটাই সত্য। এরকম জীবন গড়া চলে। একদিকে মাটি ডালবে, একদিকে হুকুম আসবে, ওয়াসসিউ মুনতাহা নযরিহি
যতদূর দৃষ্টি যায় প্রশস্ত কর। আফতাহু লাহু সাবঈনা বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে 70টা দরজা খোল। আরসিল রিহান বারিদান মুতায়্যিবা, ঠান্ডা সুঘ্রাণ যুক্ত বাতাস পাঠা। কুল্লি আবদি ওয়া আবদাতি নামকা নাওমাতিল আরুস, নতুন দুলার মতো যেন ঘুমায়া যায়। কিয়ামতের দিন সকালে ফেরেশতা খটখটায় উঠাবে, যেমন বাসর রাত সারা রাত্র ঘুমায় না দুটোটাই, সকালে ঘুম তো দাদি আর নানি আয়া দরজায় বাইরায়, ওই ওঠ নাস্তা খাবি না, বেলা হলো 11টা এখনো ঘুমাস। ফেরেশতারা সকালে ঠক ঠকাবে আর বলবে ওলি আল্লাহ ওঠ। উঠবে, চক্ষু মলতে থাকবে আর বলবে কাঁচা ঘুমের থেকে কেন উঠাইলা? ফেরেশতা হাসবে আর বলবে 30,000 বছর ঘুম তারপরও কাঁচা, পাকবে কবে? হুশ উড়া যাবে। বলবে কেন উঠাইছো? কিয়ামত কায়েম হয়ে গেছে। কোথায় যাবো? তাহতা আরশির রহমান, আল্লাহ 7টা গ্যালারি এখনই বানায় রেখেছে। যুবক, তোর জন্য একটা গ্যালারি আছে, শুধু গ্যালারি না, সুপার ডিলাক্স গ্যালারি। আরশের নিচে হবে 7 গ্যালারিতে মেলা, আর বাহিরে হবে হিসাব কিতাবের কঠিন খেলা। আরশের নিচে মেলা হবে, মেলা যাইতে থাকবে আরশের নিচে, মনে মনে ভাববে দীর্ঘ ঘুম, পেটেও খিদা। তো ফেরেশতা হাসবে আর বলবে ফুতুরুকুম ইয়াবরুত তাহতা আরশির রহমান, আরশের নিচে নাস্তা ঠান্ডা হইতেছে, জলদি যা। জিজ্ঞাসা করবে না, মনে আসবে কি খাওয়াবে আল্লাহ। ফেরেশতারা জবাব দিবে জান্নাতের মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি, যা। আমনা সামনা যায় বসবে, নারী আলাদা পুরুষ আলাদা। আমলনামা উঠতে উঠতে ডাইন হাতে চলে আসবে। ও আম্মা মান উতিয়া, দেওয়া হবে, আনতে যাবে না, চলে আসবে। আসতে দেরি, আরশ কাঁপাইতে দেরি হবে না, খুশির ঠেলায় সব একসাথে চিৎকার দিবে, হা বলে চিৎকার দিবে, হই। তারপরে বলবে উমুকরা উ কিতাবিয়া, দেখ কয় নম্বর জান্নাত দিয়েছে। ফেরেশতারা আয়েশা বলবে আল্লাহর ওলি, দুপুরের খানা জান্নাতে কিন্তু বুঝে নিও, সারাদিন এইখানে মেলায় শেষ। তো জিজ্ঞাসা করবে কি পাকাইছে আল্লাহ? যাবাহা লাকুম সৌরাল জান্নাহ, জান্নাতে 60 জব করছে। জিজ্ঞাসা করবে কোত্থেকে আনছে? বিক্রমপুর থেকে। রব্বাহা ফি আকনাফিল জান্নাহ, জান্নাতের কোনায় কোনায় বিচরণ হয়ে বড় হয়েছে। জিজ্ঞাসা করবে কোন ঘাস খাইছে? হাশিশ আর জাফরান, পিওর জাফরানের ঘাস খায়া বড় হয়েছে। জান্নাহ মৌলভীবাজার যা জিজ্ঞাসা করেন, মৌলভীবাজার দোকান আছে বা ঢাকাতে, জাফরান বিক্রি করে, ওরে জিজ্ঞেস করেন 1 কেজির দাম কত? 100 বার আপনার মাথার থেকে পা পর্যন্ত দেখবে, তুই আসলি তো আসলি করতে গা, কেজির দাম জিজ্ঞাসা করতেছো, দেখি আগে তোকে মাইপা নেই, তোর কাছে টাকা আছে কি? জাফরানের মুখে পানি চলে আসবে, উঠবে। ওয়ায়াসা নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, ওই দিন বুঝা যাবে উপযোগী করার মূল্য, ওই দিন বুঝা যাবে জীবন গড়ার মূল্য, ওই দিন বুঝা যাবে নামাজের মূল্য, ওই দিন বুঝা যাবে উজুর মূল্য। শরীর থেকে ফুটা নূর বাহির হবে, দুজকের কাছে যাবে। আমি শর্ট করতেছি পুলসেরাত পার হওয়ার জন্য, পা রাখতে দেরি, হাইওয়ে হইতে দেরি হবে না, হাইওয়ে হবে, হাইওয়ে। আমাদের জন্য দুজক চুলের মতো চিকন না, তলোয়ারের মতো ধান না, যে পার উপযোগী হবে ও পা রাখতে দেরি, হাইওয়ে হইতে দেরি হবে না। দুজক জিজ্ঞাসা করবে তোমরা কারা? পরিচয় দিবে, আমাদেরকে বুঝি চিনো না? চিনো না আমাদেরকে? নাহানু উখরিজাত লিন-নাস, মানুষের জন্য আল্লাহ আমাদেরকে পাঠাইছিলেন। নাহানু খায়রা উম্মাহ, আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। নাহানু উম্মাতুল কোরআন, আমরা কোরআনওয়ালা উম্মত। নাহানু উম্মাতু মুহাম্মদ, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। নাহানু উম্মাতুম মারহুমা, আমরা দয়াকৃত উম্মত। নাহানু উম্মাতুল হাম্মাদুন, আমাদের প্রশংসায় সমস্ত জাতি নবী রাসূল পঞ্চমুখ ছিলেন, আমরা ওই উম্মত। চিনো না বুঝি? হ্যাঁ, দুজককে ধমকাবে, দুজক বলবে বাবা মাপ চাই তোদের কাছে। তা বলু না কাইলা তাশউর, এত দ্রুত গতিতে পার হবে যে খবরই না হয় যে কখন পুলসিরাত পার হয়ে গেছে। তোমাদের ধীর গতিতে আমার আগুন নিভা যাবে, আসলে এরা দ্রুত গতিতে পার হবে। আল্লাহ দ্রুত গতিতে পার করায় দিবে। ওপারে যাইতে দেরি,
গাড়া বানার শুরু হইতে দেরি হবে না। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম তিবতুম। গাড়া বানার দিবে, বড় সুন্দর জীবন গড়া নিয়ে আসছে, ফাদখুলুহা খালিদিন। এর চেয়ে বড় সুসংবাদ, খুশির খবর, আত্মহারার খবর শুনাইছেন আমাদের নবীজি। ইয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি, আমার রব আমাকে আর আমার উম্মতকে জান্নাতের গেটে স্বাগত জানাবে। প্রথম দিদার আমাদের আল্লাহর সাথে হবে। কার সাথে? কার সাথে? আল্লাহর সাথে দিদার হইতে দেরি আল্লাহ সালাম দিবে, সালাম কওলাম মির রব্বির রহিম। রব্বে রহিমের পক্ষ থেকে সালাম। কেমন হবে ওই জিনিস? আসেন ওই জীবনটা করি, গর্ব তো কি ওয়াদা করতে পারেন? পাক্কা? পাক্কা বুঝে আনিছেন কিন্তু। এটার জন্যই আসছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেক মানুষ যেন, সব শ্রেণীর মানুষ তার ক্ষেত্রে থেকে সহজে জীবনটা করতে পারে। পুরুষ যেন পুরুষত্বের ভিতরে, নারী যেন নারীত্বের ভিতরে। দুনিয়ার একজন পুরুষ যে জান্নাতের ৮ দরজা দিয়ে যাওয়ার অধিকার রাখে, শুধু একজন পুরুষ। কয়জন? নাম জানেন? কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু এই বিক্রমপুরের গরিব থেকে গরিব মা বোন, সে ৮ দরজা দিয়ে ঢুকার অধিকার রাখে, যদি ছোট্ট জীবনটাকে গড়তে পারে। নাইলে আল্লাহ রাসূল হাদিস কোনোদিন বলতেন না, ফালি তাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, যেই জান্নাতের দরজা দিয়ে মনে চায় ঢোকো। গরিব থেকে গরিব মা বোন অধিকার রাখে। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষেত্র বিশেষ, ব্যক্তি বিশেষ, স্থান বিশেষ, জায়গা বিশেষ, প্রত্যেকের জন্য আলাদা আলাদা আদর্শ নিয়ে আসছেন। যুবকের জন্য আলাদা, নারীর জন্য আলাদা, পুরুষের জন্য আলাদা, গরিবের জন্য আলাদা, ধনীর জন্য আলাদা, হয় আলেমের জন্য আলাদা, পীরের জন্য আলাদা, মুরিদের জন্য আলাদা। হায় হায়, কেমনে বুঝাবো? এমন কেউ নাই যার জন্য আল্লাহ রাসূল আদর্শ না নিয়ে আসছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ফাইন তুতিউহু তাহতাদু মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। এই জন্য আল্লাহ গ্যারান্টি দিতেছেন, আমার নবীর আদর্শ যার জন্য, যেটা তুমি মানতে দেরি, আমি একটা শুধু